আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো এটা হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপের যে ফেরি চালু হওয়ার পর থেকে যে রোডের দুই লাইনের রোড করার যে ইয়েটা চালু করছিল, সেটার চলমান কাজ বর্তমানে চলতেছে। রাস্তার পাশে যে দোকানপাট আছে এগুলা ভাঙার যে পরিস্থিতি কিংবা আপনারা দেখতেছেন। তো আশা করি যে পরিকল্পনা নিয়েছে দুই লেনের রাস্তা, এটা আসলে ভালো হবে। এটা ফেরি চালু করার আগে পরিকল্পনা নিলে ভালো হতো। দেখুন, চট্টগ্রাম সন্দ্বীপের বিচ্ছিন্ন একটা দ্বীপ, প্রতিনিয়ত এখানে মানুষ হয়রানি হয়। আর দ্বিতীয়ত ইয়েটা আপনারা দেখতেছেন যে মানুষের দোকানপাট ভাঙার যে দৃশ্যটা, এটা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, শুনতেছি নাকি রাস্তা ভাঙার পরিকল্পনা নিছে। আচ্ছা, এখন এটা কি আপনি এটা তো ভাড়া চলতেছে, এটা আমার ভাড়া তো দোকান ভাড়া? আচ্ছা, এখন যদি এটা ভাঙা হয়, এটা কি সরকারে কি মানে এটার ইয়ে দিবে, মানে ক্ষতিপূরণ দিবে নাকি? না, সেটা তো আমাদের কিছু জানাই না, এটা তো দোকানের মালিক জানে। এখন যে আপনার এই দোকানটা মানে ভাঙবে, এটা তো আশা করি মানে আপনার মন খারাপ হওয়ার কথা। অবশ্যই মন খারাপের কথা। তো আসলে যেহেতু ফেরি চালু হওয়ার আগে থেকে সংকেত দিলে ভালো হতো না? মানে ফেরি জি। চালু হওয়ার আগে বললে বা হ্যাঁ, সময় দিলে। এটা সময় দিছে আপনাকে এটা ভাঙার? এটা কয়দিন সময় দিছি, এটা ওনারা মাইক দিয়ে অ্যালাউন্স করে গেছে। কয়দিন? মিনিমাম মনে হয় 10-15 দিন এরকম টাইম। আসলে 10-15 দিনের ভিতরে একটা দোকান পাটে ভাবে ইয়ে করা, এটা আসলে অনেকটা নিজের হয়তো নিজের মনকে মানে আঘাত করা হয়তো, বা যারা ব্যবসায়িক আছে তাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করা। তো এটাকে দুই লাইনের রাস্তা করা হবে, আরো বড় করা হবে, যেহেতু ফেরি চালু, সিটিং থেকে বড় বাস আসবে, এই জন্য দুই লাইনের রাস্তাটা ইয়ে করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি শুনছি যে চট্টগ্রাম সন্দ্বীপের যে নৌযাতায়াতের দুর্ভোগ ছিল, এটা এখন ফেরি দিয়ে এটা কিছুটা হলো মানে নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিংবা মানুষের দুর্ভোগ কিছুটা হলো কমছে। এখন শুনতেছি যে দুই লাইনের রাস্তা করবে, কিংবা এটা দোকানপাট ভাঙা হবে। এটা কি আপনাকে কি সংকেত দেওয়া হয়েছে? আমাদেরকে এখনো তো হয়নি, না মাইকিং করা হয়েছে। আমাদেরকে পার্সোনাল ভাবে আসি এখনো বলা হয়নি, কথা বুঝেন না। এখানে তো কিন্তু এখানে কি রাস্তা তো মানে দোকান কিছুটা হলো ভাঙা পড়বে মনে হয়। হ্যাঁ, দোকান ভাঙা পড়বে। যদি সরকারি জায়গা হয় তাহলে ওরা নিয়ে যাবো, আমরা ছাড়ি দিতে হইব। যদি এখন যদি সরকারি জায়গা হয় কিংবা আসলে বন্ধ আমাদের করা হয়, এটা তো বাধ্যগতভাবে ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙতে হলে আমরা ভাঙতে করে দিব, ভাঙিয়ে দেবো। আচ্ছা, এই ফেরিটা যখন চালু হওয়ার বিগত 2-3 মাস আগে বললে কি ভালো হইতো? হ্যাঁ, এটা হলে ভালো হইতো, তাহলে ভালো হইতো। এখন ফেরি চালু, যেহেতু হঠাৎ করে বলছে ওনারা ব্যবসায়িক মানুষ, দ্বিতীয়ত ব্যবসাটা বন্ধ থাকবে, এটা ওনারা ক্ষতিগ্রস্ত হবে। এখন আপনারা যদি সরকারি ভাবে কোনো অনুদান দেওয়া হয় আপনাদেরকে, আপনারা খুশি হবেন? ইনশাল্লাহ দিলে খুশি হবো। যদি এটা ভাঙা হয়, ওনাদের ব্যবসা যেহেতু বন্ধ থাকবে, আর ওনাদের পরিবার যেহেতু এখান থেকে ব্যবসার মাধ্যমে চলে, তাদের রুটি রুজি। আর যদি ব্যবসাটা বন্ধ থাকে, তাহলে সরকারি ভাবে কিছুটা যদি অনুদান দেওয়া হয় আর্থিক ভাবে, বন্ধ থাকলে অন্তত তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারবে, বা 2 মাস 3 মাস পর তারা আবার ব্যবসা চালু করবে। এখন যদি অনুদান না দেওয়া হয়, তাহলে এটা ব্যবসায়িক যারা আছে তাদেরকে অনেকটা আসলে ক্ষতিগ্রস্ত করা হবে এবং অনেকটা কষ্ট দেওয়া হবে। আমি চাই সরকারি ভাবে আপনাদেরকে অনুদান দেওয়া হোক। ঠিক আছে, আপনার কথা। আপনার দাবি কি? আমার দাবি হইলো, মুখ্য কথা হইলো, যেটা আমাদের সরকারি আমাদের দেশের জন্য উন্নয়নের জন্য যত করতে আছে, এটা যাচাই বাছাই করার দরকার ছিল। যে আগে ভাবে সরকারি জায়গাটা কতটুকু, আমাদের সরকারি জায়গা কতটুকু আছে, বা যেহেতু সরকার উদ্যোগ নিয়েছে বা ভাঙবে, এবং আপনাদের আর্থিক অনুদান প্রয়োজন অবশ্যই প্রয়োজন। ব্যবসা বদ্ধ, দোকানের কর্মচারী বদ্ধ, আমার এই ব্যবসা করি, আমার ফ্যামিলি চলে, আমার দোকানের ফলান চলে, কথা বুঝেন না, বা আমার ফ্যামিলিটা চলে। কিন্তু আসলে এটা ভাঙলে ঠিক আছে, ভাঙতে হইব, কিন্তু টাইম লাগাই করতে হইব, আস্তে আস্তে করতে হইব। আপনার চিটাং থেকে যে মানে আপনার যে বাসগুলো আসে কিংবা যাবে, দুইটা বাস ক্রসিং করতে পারবে না, তাহলে দুই লাইনের রুট প্রয়োজন। এই জন্য অনেক দোকানপাট ভাঙা পড়বে। যে আমার পাশে যে দোকানের যেগুলো দেখতেছেন, এটাই।